সাগরের প্রবল ঢেউয়ের তোড়ে কক্সবাজার সৈকতের বিভিন্ন এলাকার বালিয়াড়ি ধসে পড়েছে। উপড়ে গেছে কয়েক হাজার ঝাউ গাছ। সমুদ্র সৈকতে থাকা পুলিশ বক্স, অস্থায়ী দোকান, ওয়াচ টাওয়ারও ভাঙনের শিকার হয়েছে। গত 2 দিনে অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে এসব ক্ষতিগ্রস্ত হয়। এর বাইরে সৈকতের পাশের একাধিক রেস্তোরাঁ ও ভবনে ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের কিছু এলাকা প্লাবিত হয়েছে। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। গত 3 দিন ধরে সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতের 10টি পয়েন্টে ভাঙনের সৃষ্টি হয়েছে। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী সহ বেশ কয়েকটি পর্যটন স্পটে ভাঙনের সৃষ্টি হয়েছে। ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে ট্যুরিস্ট পুলিশের অস্থায়ী স্থাপনা। এছাড়া জোয়ারের আঘাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের 4টি স্পটে আবারও ভাঙনের সৃষ্টি হয়েছে। মেরিন ড্রাইভ রোডের টেকনাফ অংশ এবং উখিয়ার পাটুয়ার টেক এলাকায় এই ভাঙনের সৃষ্টি হয়। ক্যানেলটা এটা অনেক বড় আকার ধারণ করেছে, বড় বড় ঢেউয়ের কারণে সেটা পর্যটকদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে এবং বিচের কিনারগুলো বড় আকার সরে ভেঙে গেছে, যে ঝাউ বাগানগুলো ভেঙে গেছে। যে বস্তাগুলো আছে, জিও ব্যাগগুলো আছে, এই জিও ব্যাগগুলো আমাদের মূলত সংস্কার করতে হবে। যেমন এটা আগে কি প্লেন একটা মাঠ ছিল, কি লং একটা বিচ ছিল, তাই না? এটা যে এই যে 3 দিনের যে সিগন্যাল, 2 দিনের যে সিগন্যালটা গেছে, এই সিগন্যালে আপনার দেখেন আপনার জিও ব্যাগ কিন্তু প্রায় আপনার 90% কিন্তু সরে গেছে। এটার জন্য আমাদের সরকারের পরিকল্পনা নিতে হবে। একটা তো ঝুঁকি, অবশ্যই এটা ঝুঁকি, মানে একটা পানির স্রোতে টানতে নিয়ে যেতে পারে যে এই অবস্থা, এত খুবই এটা করা দরকার, এটা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।